পনির ম্যারিনেট করে রেখেছিলাম, কালকে চিকেন তন্দুরি বানিয়েছিলাম, সেই মশলাটা বেঁচেছিল, ওর মধ্যে পনির ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওটাই ম্যারিনেট করে পনিরটা এখন ফ্রাই করছি একটু বাটার আর সাদা তেল দিয়ে। ব্লেন্ড করেছিলাম পেস্টটা, এটা রেডি। আর কড়াইতে বাটার দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এবারে আমি পেস্টটা দিয়ে দেব। এই যে বন্ধুরা, তো পেস্টটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফ্রাই করছি। সো আমি রেড চিলি পাউডার দিয়েছি, ঠিক আছে, যে একটু ঝালের জন্য। আর কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি কালারের জন্য, আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। তো আপনারা যেই হিসাবে করবেন সেই বুঝে মশলা দেবেন, বিকজ আমরা দুজন, সেই জন্য আমি সব কিছুই মশলা কম দিয়েছি। আপনারা যদি অনেকজনের রান্না করেন সেই বুঝে মশলা দেবেন। রেড চিলিটা এই কারণে ঝালের জন্য, আর কাশ্মীরিটা দিয়েছি কালারের জন্য, একটু ধনে গুঁড়ো দিয়েছি যাতে সুন্দর সেন্ট হয় সেজন্য। অল্প চিনি, অল্প নুন, আর হলুদ গুঁড়ো একদমই কম, বিকজ এখানে একটু কালচে কালচে কালার আসবে, সেজন্য বেশি হলুদ ইউজ করবো না। তো সেজন্য 1 পিঞ্চ দিয়েছি, জাস্ট একদম কম, জাস্ট একটু, বিকজ এটা যেহেতু মশলা হচ্ছে, এটা গ্রেভি, সেজন্য। আর নুন আর চিনি তো দিতে হবে টেস্ট করার জন্য। একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম যাতে একটা টক টক স্মেল বা ফ্লেভার আসে, তো সেজন্য এই ফ্যাটানো টক দইটা এখন দেবো। সো পনির টিক্কা মশলা রেডি হয়ে গেছে। উপরে গার্নিশ করেছি একটু কাসুরি মেথি আর একটু বাটার দিয়ে, আর একটু গরম মশলা অ্যাড করেছি। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, কাসুরি মেথি ফ্লেভারটা ভালো লাগলে দেবেন, আর না হলে নাও দিতে পারেন, বাট গরম মশলা একটু দিতেই হবে, বিকজ ওই সেন্টটা আসবে সেই জন্য। তো রেডি হয়ে গেছে দেখুন, খুব টেস্টি হয়েছে খেতে, ইয়াম ইয়াম।